রিয়াদুস সালিহিনের 33 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নাওয়াবী, হাদিস আন আবি সুফিয়ান সাখর বিন হারব রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে। আবু সুফিয়ান উনি একজন সাহাবী, জাহিলিয়াতের যুগে উনি একজন বড় নেতা ছিলেন আবু সুফিয়ান, এবং উনার ইসলাম একটু দেরিতে হয়েছে, ইসলাম গ্রহণ দেরিতে করেছেন, এবং উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছিলেন না শ্বশুর, মানে উনার যে উনার মেয়ে উম্মে হাবিবা, আমাদের মা উম্মে হাবিবা আবু সুফিয়ানের কে মেয়ে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিবি ছিলেন ওরা তো আমাদের মা না, সবাই তো আমাদের উম্মুল মুমিনিন। তো উম্মে হাবিবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মেয়ে। তা আবু সুফিয়ান তিনি বলতেছেন যে উনি যে একটু না লম্বা হাদিস আছে, যে হাদিসে তিনি হেরাকাল যে যে বাদশা ছিল, ওই হেরাকালের সাথে উনার কিছু কথোপকথন হয়েছে। ও হেরাকাল কিন্তু উনি যে বাদশা ছিল, কিন্তু ওনার কাছে অনেক জ্ঞান ছিল, মানে তাওরাতের ইনজিলের, এবং তিনি জানতেন যে এই যুগে একজন নবী আসবেন। কিন্তু তাও দেখলেন যে তার বাদশাহী থাকে না না থাকে, সেজন্য সে তাও ইসলাম গ্রহণ করেননি। ওই যুগে যেসব বাদশা ছিল, হেরাকাল ছিল, তারপরে আপনার নাজাশী ছিল। নাজাশী তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু হেরাকাল তিনি ইসলাম গ্রহণ করেননি। তো হেরাকাল তাও মানে আবু সুফিয়ানকে যখন নাকি দেখা হলো, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি, কিন্তু হেরাকাল যখন নাকি প্রশ্ন করলো যে যে আবু সুফিয়ানকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মানে আবু সুফিয়ান তো ছিল মক্কাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মক্কাতে। তো আবু সুফিয়ান যখন হেরাকাল কাছে গেল, তখন হেরাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আবু সুফিয়ানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে প্রশ্ন করলেন, বলছে ফামাযা ইয়া'মুরুকুম, এই মুহাম্মদ যে এসেছে এবং নবী দাবি করতেছে, তোমাদেরকে ও কি কি সম্পর্কে তোমাদেরকে আদেশ করে, তোমাদেরকে কি কি আদেশ করে? তো উনি কিন্তু সত্য কথা বলেছে, উনি মিথ্যা বলেন। উনি কি বলতেছে قال أبو سفيان قلت يقول اعبدوا الله وحده ولا تشركوا به شيئا, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আমাদেরকে এই সেই অর্ডার দেয়। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এবং তোমাদের বাপ দাদারা যা বলে এসেছে ওগুলো তোমরা ছেড়ে দাও। ওরা যা যা শিরিক করতো, যা যা বলতো, ওগুলো ছেড়ে দাও। তোমরা কার ইবাদত করো? একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়া ইয়ামুরুনা বিস-সালাহ, এবং আমাদেরকে নামাজ পড়তে বলে। ওয়াস-সিদক, এবং আমরা যেন সত্য কথা বলি। ওয়াল আফাফ, এবং আমরা যেন পবিত্র থাকি, আমাদের চরিত্র যেন ভালো থাকে, পবিত্র থাকি, চরিত্র ভালো ভালো রাখি। ওয়াসসিলা, এবং আমাদের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখি। এগুলা এগুলা কোনো খারাপ কিছু আছে? মানে কি সুন্দর, উনি কাফের ছিল, কিন্তু বলতেছে আমাদেরকে যে মানে আল্লাহ ইবাদত করতে বলে, শিরক করতে মানা করে, নামাজ পড়তে বলে, এবং সত্য কথা বলতে বলে, পবিত্র থাকতে বলে, এবং আমরা যেন আত্মীয়স্বজনদের ভালো সম্পর্ক রাখি। তো এখানে আমার এই হাদিসটি আনার উদ্দেশ্য হলো কি, যে আমাদেরকে সত্য কথা বলতে বলে, এইটাই দলিল আর কি। হ্যাঁ, কাফের ছিল, তাও কি সত্য কথা বলতে সে মানে মানে সে মিথ্যা বলে নাই। এরকমই আরেকটা যখন নাকি নাজাশির সাথে হয়েছে, নাজাশি আরেকটা বাচ্চা ছিল, যখন নাকি কিছু কিছু সাহাবারা মানে কাফেরদের নির্যাতনে তারা ভেগে গেছে হাবাসাতে,
হাবাসা, যে বর্তমানে যেই সোমালিয়া, ইথিওপিয়া, ওই জায়গাটার নাম হাবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা হাবাসাতে যাও, কারণ হাবাসাতে যে বাদশা আছে, বাদশা কি করে না? জুলুম করে না। তো কিছু কিছু সাহাবারা হাবাসাতে গেল। কাফেররা দেখেন এমন, মানে ওদেরকে তো এখানে জুলুম করতোই, কিন্তু যখন হাবাসাতে গেছে, এক দল পাঠিয়েছে হাবাসাতে যেন ওদেরকে ফেরত আনে, যেন ওদেরকে কি ফেরত নিয়ে আসে। মাসুদ ভাই বুঝতেছেন আমার কথা? যখন নাকি ওই কাফেররা হাবাসাতে গিয়েছে, ওই বাদশাকে বলল যে আমাদের দেশ থেকে তোমার দেশে কিছু কিছু লোক আসছে, ওই লোকগুলো আমরা ফেরত নিতে চাই। বলছে কেন ফেরত নিতে চাও? বলছে ওরা এখন নতুন করে একটা নতুন ধর্ম আনছে, ওরা আমাদের ধর্মকে গালি দেয়, বিভিন্ন কথা বললো আর কি, আলমি বিভিন্ন কথা বলেছে। এখন যে কথা বলতেছি যে এটা নাকি আমার উদ্দেশ্য কথা বলা। নাজাসি বলল ওই কাফেরদেরকে যে এই যে মুহাম্মদ, তোমরা যাকে বলতেছো সে নবী, সে নবুয়ত দাবি করে, এই মুহাম্মদ কি নবুয়ত দাবি করার আগে সে কি মৃত্যুক ছিল নাকি সত্য কথা বলতো? প্রশ্নটা বুঝছেন আপনারা? যে এই মুহাম্মদ উনি নবুয়ত দাবি করার আগে উনি কি সত্যবাদী ছিল নাকি মিথ্যাবাদী ছিল? তখন কাফেররা বলল না, উনি কোনোদিন মিথ্যা বলেন নাই, উনি কি সত্যবাদী ছিল। তো নাজাসি বলল যেই লোক কোনোদিন মিথ্যা বলে নাই, সে এত বড় মিথ্যা কিভাবে বলবে যে সে আল্লাহ রসুল? এটা হতে পারে? সে তোমরাই বলতেছে কোনোদিন মিথ্যা বলে নাই, সে কিভাবে এত বড় মিথ্যা বলবে যে আমাকে আল্লাহ পাঠাইছে? এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমি কোনোদিনও এই ব্যক্তিকে তোমাদেরকে আমি দিব না। এবং সাহাবাদেরকে বলে তোমরা আমার দেশে থাকো, তোমরা আমার দেশে নিরাপদ। এবং সে ঈমানও এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবে জানাজা পড়েছে। তো বলতেছিলাম এখানে যে কথা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্ডার দিতেন, আদেশ করতেন, যে সত্য বলার জন্য আদেশ করতেন। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, قال قال رسول الله صلى الله عليه وسلم, বলতেছে গাজা নাবিয়্যুন মিনাল আম্বিয়াই সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম, একজন নবী, অতীতের একজন নবী, ওই নবীর কথা এখানে উল্লেখ করেনি, কিন্তু কেউ কেউ বলেছে এই নবীর নাম ইউশা বিন নুন, ইউশা। তো ইউশা একজন নবী, এখানে ওই নবীর নাম বলেননি, কিন্তু কাউকার মতে ওনার এই নবী হলো ইউশা, মুসা আলাইহিস সালামের পরে ছিলেন উনি ইউশা। তো উনি চেয়েছিলেন একবার জিহাদে যাওয়ার জন্য। তো জিহাদে যাওয়ার আগে ফাকাল আলী কওমিহি, তখন উনি জিহাদে যাওয়ার পূর্বে উনার, জি হ্যাঁ, উনার জাতকে, উনার কওমকে বললেন, কি বললেন, যে ফাকাল লা লা ইয়াতবানি রাজুলুন মালাকা বুদআমরাতিন ওয়া হুয়া ইউরিদু আন ইয়াবনি বিহা, আমার সাথে আমাকে কেউ ফলো করবে না, এমন ব্যক্তি ফলো করবে না যে নাকি মাত্র বিয়ে করেছে, এখনো বউর সাথে বাসর করেনি, এমন ব্যক্তি আমাকে ফলো করবে না। কারণ আপনি জিহাদে যাবেন, আপনার মন থাকবে আপনার স্ত্রীর দিকে কাছে, সেজন্য বলছে এমন ব্যক্তি যেন আমার সাথে না যায় জিহাদে। কারণ আবাদতটা যখন করবেন, আবাদতটা যেন আপনার, জিহাদ তো থেকে আবাদত, সেই আবাদতটা যেন সুন্দরভাবে আপনি হয়। আমাদের ইসলাম ধর্মে যখন নাকি নামাজ পড়ি আমরা, রাসূল কি বলতেছেন, লা সালাতা বিহাদারাতিত তাআম, মানে যখন নাকি খাওয়া চলে এসেছে, খাওয়া রেডি, বলছে নামাজ আগে খাও, আগে খাই তার নামাজ পড়ো। অথবা বাথরুম ধরেছে, বাথরুম এখন শীতকালে বাথরুম ধরেছে, এখন বাথরুম করবেন, রুজু করবেন, আগে নামাজটা পড়ে ফেলে, এদিকে বাথরুমের ব্যাগ হচ্ছে শুধু, বলছে না, বাথরুম সারো তার নামাজ পড়ো। জামাত শুরু হয়ে গিয়েছে,
এদিকে বাথরুম করছে না, আগে বাথরুম ছাড়েন, খাওয়া টেবিলে চলে এসেছে, আগে খান তারপর নামাজ পড়েন, কারণ আপনি যেন আবাদতটা সুন্দরভাবে করতে পারেন। এখানে বলতেছে কেউ যদি এরকম বিয়ে করে এবং বাসর করে নাই, সেজন্য আমার সাথে না যায়। অথবা বলতেছে লা ইয়াতবানি রাজুলুন মালাকা বুদআ ইমরাতিন ওয়া হুয়া ইউরিদু আন ইয়াবনি বিহা ওয়া লাম্মা ইয়াবনি বিহা, মানে এখনো সে বাসর হয়নি এমন ব্যক্তি যেন আমার সাথে না আসে। বলতেছে ওয়ালা আহাদুন বানা বুয়ুতান লাম ইয়ারফা সুকুফাহা, যে এমন ব্যক্তি যেটাকে বাড়ি বানিয়েছে এখন তার ছাদ ঢালাই দেয়নি, ছাদ বাকি আছে, এমন ব্যক্তি যদি আমার সাথে না আসে, কারণ সে যুদ্ধ যাবে, সে এখন বাড়ি কখন শেষ করবে তার এটা মনে থাকবে, মনে করবে। অথবা ওয়ালা আহাদুন ইশতারা গারাবান গানামান আও খালিফাতিন ওয়া হুয়া ইয়ানতাযিরু আওলাদহা, অথবা তার কাছে ছাগল আছে, উট আছে, এগুলা মানে আপনার পেটে বাচ্চা, এগুলো বাচ্চা দিবে, সে বাচ্চা অপেক্ষা করতেছে, এমন ব্যক্তি যেন আমার সাথে না আসে। মানে যে বিয়ে করেছে মাত্র বসে থাকে নাই, বাড়ি বানিয়েছে কমপ্লিট করতে পারে নাই, অথবা গরু ছাগল আছে, উট আছে, এখনো বাচ্চা হবে, এমন ব্যক্তি যেন আমার সাথে না আসে একদম, কারণ তার উনি চাচ্ছে এমন ব্যক্তিদের কাছে ওনার সাথে যাবে যারা নাকি একদম কোনো চিন্তা নাই, একমাত্র জিহাদে যাচ্ছে, কোনো চিন্তা নেই। বলতেছেন তো এমন পিওর লোকদেরকে উনি নিয়ে কি করলো, জিহাদে রওনা দিল। ফাগাজা ফাদানা মিনাল ক্বরিয়াতি সালাত আল আসরি আও করিবান মিন যালিকা, বলছে যখন নাকি যেই গ্রাম ওরা যুদ্ধ করবে ওখানে কাছে গিয়েছে, তখন কি হয়েছে, আসরের সময় হয়ে গিয়েছে এবং মাগরিবের সময় তো সূর্য ডুবে যাবে, তো যখন রাত হয়ে গেলে তখন ওদের জন্য সমস্যা হবে, রাতে যুদ্ধ করার ওদের সমস্যা, সেজন্য যখন নাকি এই আসরের টাইম হয়ে গিয়েছে তখন উনি এই নবী সূর্যকে বললেন, ফাকালা লিশ-শামসি ইন্নাকা মা'মুরাতুন ওয়া আনা মা'মুর, মানে সূর্যকে বললে তোমাকেও আদেশ করা হয়েছে, আমাকেও আদেশ করা হয়েছে, বুঝছেন। এখন উনারা এটা মুজিজাত, উনি এই কথা বলেছে এবং বললেন যে আল্লাহুম্মা আহবিসহা আলাইনা, আল্লাহুম্মা আহবিসহা আলাইনা ফাহুবিসাত, মানে বললেন যে আল্লাহ সূর্যকে আপনি ডুবাইয়েন না, সূর্যকে আপনি রেখে দেন যেরকম আছে এরকম, যেন দিন থাকে রাত না হয়, অনেকটা মুজিজাত। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে, চন্দ্রকে দ্বিখণ্ড করেছিলেন, এখানে উনি বলতেছে শামসকে তোমাকে অর্ডার দেওয়া হয়েছে, আমাকে অর্ডার দেওয়া হয়েছে, তোমাকে অর্ডার দেওয়া হয়েছে তুমি যেন আমাকে আলো দাও, আমাকে অর্ডার দেওয়া আমি জিহাদ করি, তারপর আল্লাহকে দোয়া করো, আল্লাহ তুমি এই সূর্যকে ডুবাইও না, রেখে দাও। তো সূর্য ডুবে নাই যতক্ষণ পর্যন্ত ওরা জিহাদ করেছে এবং জয় হয়েছে। ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, এবং কি হলো, সূর্য ডুবে নাই যতক্ষণ পর্যন্ত জিহাদ করেছে এবং জিহাদ শেষ হয়েছে, তারপরে কি জিহাদ, তারপরে সূর্য ডুবেছে। ফাজামা আল গানাইম, তারপরে কি করলো, গনিমা সব একত্র করলো। তো মনে রাখবেন যে আমাদের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো যে গনিমা তাদের জন্য হালাল। গনিমা মানে কি, আপনি কাফেরের সাথে যুদ্ধ করলেন, আপনি জয় হইলেন, ওদের যা যা জিনিসপত্র আছে সব আপনার জন্য হালাল হয়ে গেছে। এর অর্থ নয় আপনি যেটা ছেড়ে নেবেন, না, এটা ইমাম নিবে এবং সে বন্টন করবে, কিন্তু আগের যুগে এটা ছিল না, আগে এটা হারাম ছিল, মানে গনিমা নেওয়া হারাম। গনিমা কার জন্য হালাল করেছে, উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছে। তো এখানে যখন নাকি এই নবী উনি যুদ্ধ করেছেন এবং এই গনিমা সব জমা করেছেন, ফাজাআত, নিয়ম হলো ওনাদের নিয়ম হলো যে সব গনিমা একসাথে জমা করবেন, এটা আল্লাহকে দিয়ে দিবেন, মানে এটা আল্লাহর কাছে দান করা হয়ে যাবে। কিভাবে কবুল হবে, আগুন এসে এটাকে আগুন খেয়ে ফেলবে, মানে আগুন এটাকে নিয়ে যাবে, ঠিক আছে।
আমরা এখানে জমাত করবো ইনশাআল্লাহ। তো আগুন এসে কি করবে, এটাকে খেয়ে ফেলবে। তো বলতে যখন নাকি সব গনিমাগুলো জমা করেছেন, জমা করছেন, এখন আগুন এসে এই গনিমা সব পুড়িয়ে যাবে, মানে আগুন খেয়ে ফেলবে। এইটাই মানে কবুল হওয়ার সিস্টেম ছিল আগের যুগে, মানে আপনার এই গনিমাটা আল্লাহ কবুল করেছে। তো যখন নাকি গনিমা সব একসাথে করেছে, যেন আগুন আসে, বলতেছে ফাজাআত ইয়ানিন নার, মানে যখন আগুন আসলো, লিতাকুলাহা ফালাম তাতামহা, আগুন আসলো কিন্তু কিচ্ছু খাইলো না, মানে কিচ্ছু পুরে পুরে নাই, যেরকম যেরকম রয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ফাকালা ইন্না ফীকুম গুলুলান, তো উনি ওই নবী বললেন যে যেহেতু আগুন খাই নাই, বোঝা গেছে এই গনিমার মধ্যে কিছু সমস্যা আছে, বিশ্বাসঘাতকতা আছে। কেউ কেউ এখান থেকে চুরি করেছে, গনিমার পুরাপুরি নাই, কিছু কিছু গনিমা কেউ কেউ লুকিয়ে রেখেছে, দেয় নাই। ফালইয়াতবানি কাবিলাতুক, না বলতেছে ইন্না ফীকুম গুলুলান ফালইউবাইনি মিন কুল্লি কাবিলাতিন রাজুলুন। এখন এখানে উনি যে জিহাদে গিয়েছে, ওখানে তো অনেকগুলো বংশ আছে, অনেকগুলো বংশ আছে। উনি বললেন যে প্রত্যেক বংশের যে নাকি প্রত্যেক বংশ থেকে একজন লোক আসবে, আসে আমাকে বয়াত করে, আমার সাথে হ্যান্ডশেক করবে। ঠিক আছে, মানে এখানে তো আমাদের 10টা বংশ আছে, কোন বংশের লোক এখান থেকে চুরি করেছে এটা তো জানতে পারতেছে না। তো জানা সিস্টেম কি করেছে যে প্রত্যেক বংশ থেকে একজন একজন লোক আসবে, আসে আমার সাথে হ্যান্ডশেক করবে, মুসাফা করবে, বয়াত করবে। ফালাযাকাত ইয়াদু রাজুল ফালাযাকাত ইয়াদু রাজুলিন বিয়াদিহি ফাকালা ফীকুমুল গুলুল, মানে ওই প্রত্যেক বংশের একজন একজন লোক যখন নাকি এসে রাসূলুল্লাহ ওই রাসূলের সাথে হ্যান্ডশেক করলো, এক বংশের লোকের হাত লেগে গেল, হাত ছাড়ছেন। তুমি বলে তাহলে তোমাদের বংশের মধ্যে চোর আছে, তোমাদের বংশের মধ্যে কি চোর আছে। তো এখন 10টা বংশে, 10টা বংশ থেকে একটা বংশে পাওয়া গেলো এই বংশতে আছে, তো একটু কমে আসলো। আচ্ছা, বলছে ফাল ইউবাইনি কাবিলাতু, এখন এই বাকি সব বংশ বাদ, তোমার বংশ থেকে সবাই একজন একজনকে আমাকে হিসেব করবে, এখন এখন চোর ধরবে আর কি, হ্যাঁ। ফালাযাকাত ইয়াদু রাজুলাইনি আও সালাত, যখন নাকি ওই বংশ থেকে একজন একজনকে ধরতেছে, তখন ওই বংশ থেকে 2জন 3জনের হাত আটকে গেছে আমার। তো বোঝা গেল ওই বংশ থেকে 3জন লোক চোর। ফাকালা ফীকুমুল গুলুল, বলছে তা তোমরা তোমাদের এই 3জনই এই খেয়ানতটা করে, তোমার 3জনের মধ্যেই এই গনিমতে কিছু আছে। বলছে ফাজাউ বিরাসিন মিথলা রাসি বাকারাতিন মিনাজ যাহাব, তখন ওই 3জন কি করছে, ধরাই হয়ে গেছে। তখন কি করছে, পুরা স্বর্ণের টুকরা, একটা গরুর, মানে গরুর মাথার সমান, একটা গরুর মাথার সমান স্বর্ণের টুকরা ওরা লুকে রাখছিল, পরে ওইটা আনে দিল আর ধরা হয়ে গেছে। এবং তারাও যখন নাকি ওই স্বর্ণের টুকরো রেখেছে, তারপরে সব আগুন এসে সব খেয়ে ফেলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফালাম তাহিল্লাল গানাইমু লিআহাদিন ক্বাবলানা সুম্মা আহাল্লাল্লাহু লানাল গানাইম লাম্মা রাআ ضعفنا وعجزنا فأحلها لنا, যে এই গানিমাটা অতীতে কারোর জন্য হালাল ছিল না, এখন আমাদের জন্য হালাল করেছে। যখন দেখছে আমরা দুর্বল, আমাদের জন্য কি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গানিমাতটা হালাল করেছে, কিন্তু অতীতে এটা কি ছিল, হারাম ছিল। এই হাদিসটি মুত্তাফাকুন আপনার
ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য হাদিসগুলো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা এই সত্যবাদিতা আমাদের মধ্যে যেন থাকে, আমরা যেন কোনো সময় মিথ্যার আশ্রয় না নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বলেছি আমল তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।